smart son of a bitch. You were once. মুভির শুরুতে আমরা ব্যান নামের একটি ছেলেকে দেখতে পাই। সে মরুভূমির মাঝে একটি টিনের বাড়িতে বসবাস করত আর সে তার নিজের হাতে টিনের বাড়িটা বানিয়েছিল। এখানে ব্যানের সাথে তার গার্লফ্রেন্ড থাকতো। তার গার্লফ্রেন্ডের নাম হলো অ্যালেন। এই মরুভূমিতে তারা অনেক বছর ধরেই একসাথে ছিল, কিন্তু অ্যালেনের পড়াশোনার জন্য ব্যানকে একা রেখে শহরে যেতে হয় এবং ব্যান তার সাথে যেতে পারত, কিন্তু শহরের তুলনায় ব্যানের এখানে অনেক ভালো লাগে। সেজন্য অ্যালেনকে একা যেতে হয় এবং ব্যান একটি বন্দুক দিয়ে তাকে বলে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তোমার নিরাপত্তার জন্য এটা ব্যবহার করবে। এরপর তারা দুজনে একে অপরকে বিদায় জানায়। অ্যালেনের যাওয়ার পর ব্যানের অনেক একা একা মনে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এরপর সে তার কাজের জন্য বেরিয়ে যায়। আসলে ব্যান একটি কোম্পানিতে টুরিস্ট গাইডের কাজ করত এবং ব্যান অফিসে যাবার পর তার বস শরীফ তাকে বলে ম্যাডিক নামের একজন ব্যক্তি আমাদের এখানে আসবে, তার একজন গাইড দরকার, এজন্য আমি তোমার কথা তাকে বলেছিলাম। একটু পরে দেখা যায় ম্যাডিক নামের সেই লোকটি সেখানে চলে আসে এবং শরীফ তাদের দুজনকে পরিচয় করিয়ে দেয়। আসলে সে একজন বিখ্যাত বিজনেসম্যান। আমেরিকায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার ফলে তার কোনো টাকার অভাব নেই। সে মরুভূমিতে রেগিস্তানি একটি পেট পুলের সন্ধানে এসেছে। এই ধরনের কুকুর খুঁজে বের করা অনেক কঠিন, আবার শিকার করা তো দূরের কথা, কিন্তু মেডিক যেভাবে হোক সে শিকার করতে চায় এবং ব্যানকে প্রতিদিন $1000 দেওয়ার প্রস্তাব দেয়। ব্যানকে এর আগে কেউ এত টাকা দেয়নি, এজন্য সে কোনো কিছু না ভেবেই মেডিকের কথায় রাজি হয়ে যায়। এরপর মেডিক তাকে বাইরে নিয়ে আসে আর ব্যান দেখে গাড়িটা অনেক দামি ছিল। এরপর মেডিক তার বন্দুক দেখায়। ব্যান দেখে অবাক হয়ে যায়, কারণ আসলে এত দামি বন্দুক দিয়ে কেউ কখনো শিকার করে না। কিন্তু ব্যান বুঝতে পারে মেডিকের টাকার কোনো অভাব নেই। তারপর গাড়ি নিয়ে সেই মরুভূমির উদ্দেশ্যে রওনা হয়। আসলে এই মরুভূমিতে যে কেউ চাইলে শিকার করতে পারে, তার জন্য বিশেষ একটা লাইসেন্স দরকার। লাইসেন্স ছাড়া শিকার করতে গেলে তার জেল পর্যন্ত হতে পারে। আর এই জায়গার ব্যাপারে ব্যানের অনেক অভিজ্ঞতা ছিল, এজন্য ব্যান সেই জায়গায় চলে যায় যেখানে পেটপুল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু সেখানে পৌঁছানোর আগে অন্ধকারে নেমে যায় এবং তারা সেখানে বিশ্রাম নেয়। তখন ব্যানের কাছে মেডিক তার পরিবার সম্পর্কে জানতে চায়। সে বলে এখানে আমি একাই থাকি আর আমার গার্লফ্রেন্ড অ্যালেন শহরে থাকে। তখন মেডিক বলে অ্যালেনের যদি অন্য কোনো ছেলে পছন্দ হয় তখন তুমি কি করবে? কিন্তু মেডিকের কথায় সে বলে আমি তাকে অনেক বিশ্বাস করি, তার উপর আমার অনেক ভরসা রয়েছে। এরপর মেডিক নিজের জীবনের গল্প শোনায়। মেডিক বলে একটা সময় আমার বাবাও এখানে গার্ডের কাজ করত। একদিন আমরা গাড়ি নিয়ে মরুভূমির মাঝে ঘুরতে যাই, কিন্তু তখনই হঠাৎ আমাদের গাড়ি খারাপ হয়ে যায় আর আমরা অনেকদিন অপেক্ষা করি, কিন্তু কেউ আমাদের সাহায্য করতে আসেনি। আমার মা তার লিপস্টিক আমার শরীরে লাগিয়ে দিয়ে গরম থেকে আমাকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু তার এই গরমের কারণে মারা যায়। গল্প শুনে ব্যান অনেক অবাক হয়ে যায় এবং তার মনে হয় এমনটাও কি হতে পারে। যাই হোক, এরপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবার তারা তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং একটা সময় মেডিক বিনা কারণে গুলি চালাচ্ছিল। এটা দেখে ব্যান সেখানকার নিয়ম সম্পর্কে বলে। ব্যান বলে এখানে শিকার করতে গেলে বিশেষ লাইসেন্সের প্রয়োজন, কিন্তু মেডিক বলে আমার কোনো লাইসেন্সের প্রয়োজন নেই, কারণ আমার কাছে অনেক টাকা আছে, তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার জন্য কাজ করো। এবং সে তাকে বেশ কিছু টাকা দিয়ে বলে তুমি শুধু চুপ থাকো। ব্যানেরও টাকার প্রয়োজন ছিল, যার কারণে টাকা নিয়ে সে চুপ হয়ে যায়। এরপর তারা সেখানকার একটি পাহাড়ের চূড়ায় ওঠে আর সেখান থেকে দূরবীন দিয়ে আশেপাশে দেখছিল কোনো শিকার পাওয়া যায় কিনা। আর এর মাঝে মেডিক পাগলের মতো আবারও সেখানে একটি জায়গায় গুলি করে যেখানে আসলে শিকারই ছিল না। তারা দুজনে তাড়াতাড়ি করে সেখানে গিয়ে দেখে মেডিক শিকারের বদলে সেখানকার একজন লোকাল গাইডকে মেরে ফেলেছে। ব্যানের মনে হচ্ছিল হয়তো লোকটা এখনো বেঁচে আছে, এজন্য সে তাড়াতাড়ি করে তাদের গাড়িটা আনতে যায় যেন কোনোভাবে লোকটিকে বাঁচানো যায়। এরপর মেডিক তার বন্ধুকে কল করে পরামর্শ নেওয়ার জন্য। তার বন্ধু তাকে বলে তুমি একটা কাজ করো আর একটা গুলি করে তাকে একেবারে মেরে ফেলো। তখন মেডিক তার কথা মতো আর একটি গুলি করে তাকে মেরে ফেলে। ব্যান গাড়ি নিয়ে ফিরে আসলে দেখে লোকটির বুকে আরেকটি গুলি লেগে আছে। তখন তার আর বুঝতে বাকি থাকে না মেডিক তাকে মেরে ফেলেছে। তখন ব্যান তাকে জিজ্ঞেস করলে মেডিক বলে এই লোকটিকে আমি একা মারিনি, তুমিও মেরেছো, কারণ তোমার বন্দুক থেকে একটা গুলি তার বুকে এখনো লেগে আছে। তার কথা শুনে ব্যান অবাক হয়ে যায়। সেভাবে মানুষ এমনটা কি করে হতে পারে এবং সে ভালোভাবেই বুঝতে পারে মেডিক নিজেকে বাঁচানোর জন্য এমনটা করছে। এরপর মেডিক ব্যানকে একটা অফার দেয়। সে তাকে বলে আমি তোমাকে ভালো একটা কলেজে অ্যাডমিশন করিয়ে দেব, এর সাথে প্রতি মাসে তোমার অনেক টাকা দেব যদি তুমি একথা আমাদের ভেতরে
গোপন রাখো। এ কথায় ব্যানও রাজি হয়ে যায়, কারণ আসলে ছোটবেলা থেকে তার ইচ্ছে বড় কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, কিন্তু টাকার সমস্যার কারণে সে করতে পারেনি। এরপর দেখা যায় মেডিকের কথা মতো ব্যান সেই লোকটিকে মরুভূমির মাঝে কবর দিয়ে দেয়। মেডিক বলে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এই বলে সে তার গাড়িতে থাকা খাওয়ার পানি দিয়ে হাত মুখ পরিষ্কার করছিল, এবং এই সুযোগে ব্যান গাড়িতে গিয়ে একটা এমার্জেন্সি মেসেজ দেওয়ার চেষ্টা করে। কিন্তু মেডিক এত বোকা ছিল না, সে সবকিছু বুঝে যায় এবং তার ডিভাইসটি ভেঙে ফেলে, যা দিয়ে ব্যান মেসেজ পাঠানোর চেষ্টা করছিল। ব্যানের এই কাজের কারণে মেডিক তাকে অনেক গালিগালাজ করে আর তাকে বলে, আমাদের মাঝে একটা ডিল হয়েছিল, কিন্তু তুমি আমাকে কথা দিয়ে কথা রাখোনি। এই ধরনের মানুষের আমি একদম পছন্দ করি না। আমার সাথে কথা দিয়ে যে বেঈমানি করে তার পরিণতি ভালো হয় না। এজন্য এখন আমি তোমাকে যা বলবো তোমাকে ঠিক তেমনটাই করতে হবে। এবং মেডিক ব্যানকে বলে, তোমার সব জামা কাপড় খুলে ফেলো। মেডিক ব্যানের দিকে বন্দুক তাক করেছিল, তাই তার বাধ্য হয়ে জামা কাপড় খুলতে হয়। এরপর মেডিক বলে, তোমাকে এখান থেকে খালি পায় এবং শরীরে কোনো কাপড় ছাড়াই বাড়ি পর্যন্ত হেঁটে যেতে হবে। কিন্তু এছাড়া ব্যানের কাছে আর কোনো উপায় নেই। মেডিকের কথা না শুনলে তাকে এখানেই মরতে হবে। তাই ব্যান কোনো উপায় না পেয়ে সে জুতো কাপড় ছাড়াই মরুভূমির মাঝে হাঁটতে শুরু করে। ওদিকে মেডিক খুব ভালোভাবে জানে ব্যান এভাবে বেশি দূরে যেতে পারবে না, মরুভূমির মাঝে তার মৃত্যু হবে। এর ফলে সবাই মনে করবে ব্যান সেই লোকটাকে মেরে পালিয়ে যাচ্ছিল আর সে নিজে মারা গেছে। মেডিক তার সমস্ত অপরাধ ব্যানের উপর চাপিয়ে দিয়ে নিজে যেন কোনোভাবে বাঁচতে পারে। এরপর দেখা যায় ব্যান সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর ইলেকট্রিক পোলের নাম্বারগুলো দেখছিল আর মনে হচ্ছিল ব্যান কোনো একটি বিশেষ নাম্বারের খোঁজ করছে। অন্যদিকে মেডিক দূর থেকে দূরবীন দিয়ে তাকে সবসময় নজরে রাখছিল এবং একটা সময় ব্যান সেই 277 নাম্বার পোলের কাছে চলে আসে। তাকে দেখে মনে হয় সে যেন কোনো কিছু একটা খুঁজে পেয়েছে। সে তাড়াতাড়ি করে সামনের দিকে দৌড়াতে শুরু করে আর পাহাড়ের উপর থেকে লাফ দেয়। হঠাৎ করে তার এমন আচরণ দেখে মেডিক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না সে আসলে কি করতে চায়। তখন মেডিক গাড়ি নিয়ে তাড়াতাড়ি তার কাছে আসলে দেখা যায় ব্যান অনেক আগেই সেখান থেকে পালিয়ে গেছে। আর আশেপাশে খোঁজাখুঁজি করে মেডিক দেখতে পায় ব্যান সেখানে একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে। ওদিকে মেডিক গুহার মুখে পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দেয়, যে কারণে ব্যান ভেতরেই আটকে যায়। কিন্তু ভেতরে আসতে দেখা যায় গুহাটা আসলে পরিত্যক্ত ছিল না, সেখানে তো এর আগে কেউ না কেউ থাকতো। এরপর আমরা দেখতে পাই এই গুহার মালিক হচ্ছে সেই লোকটা যাকে ব্যান মরুভূমির ভেতরে কবর দিয়ে এসেছিল এবং সবার আগে ব্যান পানি পান করে। এরপর আরেকটু ভেতরে গেলে ব্যান দেয়ালে লাগানো একটি মেয়ের অনেকগুলো ছবি দেখে। ছবিগুলোর পেছনে একটি ম্যাপ দেখতে পায়, সেখানে লাল কালি দিয়ে একটি মার্ক করা ছিল। ঠিক তখনই বাইরে থেকে ব্যান কোনো কিছুর আওয়াজ পায়, কেউ হয়তো তার দিকে এগিয়ে আসছে। একটু পর দেখা যায় মেডিক তার পিছু পিছু এখানে চলে এসেছে। তাই ব্যান তাড়াতাড়ি করে সেই ম্যাপটিকে তার প্যান্টের ভেতরে লুকিয়ে ফেলে। কিন্তু মেডিক ভালোভাবে জানতো ব্যান এখানে কোথাও লুকিয়ে আছে, তাই সে ব্যানকে মারার জন্য গুহার ভেতরে একটি বোমা ফেলে দেয় আর সে বাইরে চলে আসে। এবং একটু পরেই জোরদার একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে সম্পূর্ণ গুহা ধ্বংস হয়ে যায়। কিন্তু মেডিক মনে করে এই বিস্ফোরণে হয়তো ব্যান মারা গেছে, কিন্তু এমনটা হয় না। ব্যান কোনোভাবে গুহার থেকে বেঁচে বাইরে আসে, কিন্তু বাইরে আসতে দেখা যায় মেডিক তার বন্দুক নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে বলে, গুহা থেকে যা নিয়েছো সেগুলো এখন আমাকে দিয়ে দাও। ব্যান বলে, আমি সেখান থেকে কিছুই পাইনি, আমার কাছে তেমন কিছু নেই। মেডিক বলে, তুমি তোমার বাড়িতে যাও, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে সবসময় আমার চোখের সামনে থাকতে হবে। যদি কোনো চালাকি করার চেষ্টা করো এরপর আর কোনো সুযোগ তুমি পাবে না। মেডিকের কথায় ব্যান রাজি হয়ে যায় এবং আবারও সে তার যাত্রা শুরু করে। এবং ব্যানের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এর সাথে খালি পায়ে হাঁটার কারণে শরীরের চামড়া উঠে যাচ্ছিল, কিন্তু তারপরেও সে জীবন বাঁচানোর জন্য ব্যান সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ব্যান আগে থেকে সব জায়গাগুলো ভালোভাবে চিনত, এর জন্য সে আবারও একটি পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। এর আগে সেখানে সে ক্যাম্প বানিয়েছিল আর সেখান থেকে সোফার ফর্ম আর কাপড় দিয়ে তার পা ভালোভাবে বেঁধে নেয়, খানিকটা জুতোর মতো বানিয়ে ফেলে যাতে সে ভালোভাবে হাঁটতে পারে। ওদিকে মেডিক ব্যানকে কোথাও দেখতে না পাওয়ার কারণে তার উপর রাগ হয়, কিন্তু ব্যান মেডিকের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ের অন্য রাস্তা দিয়ে বেরিয়ে আসে। সেখানে মেডিক চাইলেও সহজে পৌঁছাতে পারতো না। এভাবে অনেক দূর আসার পর ব্যান সেই ম্যাপটাকে বার করে আর বুঝতে পারে লাল চিহ্ন দেওয়ার জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়। কিছু দূর যাওয়ার পর বালির মাঝে সেই ক্রস চিহ্নটা
দেখতে পায়, যেমনটাই ম্যাপে দেখানো হয়েছিল। সে বালিগুলোকে সরালে একটি বক্স দেখতে পায়, যেটা গুহায় থাকা লোকটা এখানে লুকিয়ে রেখেছিল, যাতে এমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করতে পারে। ব্যান বক্সটি খুললে দেখে তার ভেতরে একটি বাটুল আর কয়েকটা মার্বেলের গুলি ছিল। এরপর সে ম্যাপে দ্বিতীয় জায়গায় চলে যায়। সেখানে একটি বড় পানির বোতল রাখা ছিল। সে পানি খাওয়ার জন্য বোতলের মুখ খুলতে গেলে হঠাৎ করে একটি গুলি এসে বোতলের গায়ে লাগে আর তার সব পানি মাটিতে পড়ে যায়। আসলে গুলিটা মেডিক চালিয়েছিল। এরপর আমরা দেখতে পাই ব্যানের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। সে খাবার পানি ছাড়া আর একটুও চলতে পারছিল না। অপরদিকে মেডিক সেখানে দাঁড়িয়ে মদ পান করছিল। এরপর ব্যান মাটিতে পড়ে যায়। অনেক সময় ধরে সে মাটিতে শুয়ে থাকে। আসলে এই ব্যান মারা গেছে কিনা চেক করার জন্য মেডিক তার পাশে 2 বার বন্দুকের গুলি ছোড়ে, কিন্তু ব্যানের কোনো সাড়া না পাওয়ায় সে ভেবে নেয় সে হয়তো মারা গেছে। এর জন্য সে গাড়ি নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে আসে। কিন্তু মেডিক আসলে জানতো না ব্যান এত সহজে হাল ছেড়ে দেবে না। আসলে মেডিকের সামনে ব্যান মরার নাটক করেছিল যেন সে তার পিছু ছেড়ে দেয়। এরপর ব্যান সিদ্ধান্ত নেয় সেই জায়গায় যাওয়ার যেখানে এর আগে সে তার গার্লফ্রেন্ডের সাথে সময় পার করেছিল। ব্যানের মনে হচ্ছিল এই জায়গায় হয়তো খাবার পানি পাওয়া যেতে পারে। এরপর সে পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু রাস্তার মাঝে মেডিক তাকে আবারও দেখতে পায় এবং মেডিক বুঝে যায় ব্যান আসলে নাটক করে তাকে বোকা বানিয়েছে। তাই সে রাগের মাথায় তার দিকে গুলি ছুড়তে শুরু করে, কিন্তু এত দূর থেকে তার সব গুলি পাশে থাকা পাথরের গায়ে গিয়ে লাগে। এই সুযোগে ব্যান সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু ভাগ্য খারাপ থাকায় সেখানে কোনো পানি ছিল না। এজন্য নিজের প্রতি অনেক রাগ হয়। তখনই বাইরে থেকে মেডিকের গলার আওয়াজ পায়। সে তাকে বলে তুমি নিজেকে স্যারেন্ডার করে দাও, কারণ তোমার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু তারপরেও সে ভেতর থেকে বের হয় না। রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করে, কারণ তার কাছে একটা সুযোগ থাকবে এখান থেকে পালিয়ে যাওয়ার। এরপর ধীরে ধীরে চারপাশে অন্ধকার হয়ে যায়, আর সেই সুযোগে ব্যান পাহাড়ের অন্য একটা রাস্তা দিয়ে বাইরে বের হয়ে আসে। আর সে দেখতে পায় গাড়ি থেকে কিছুটা দূরে মেডিক বসেছিল। সেই সুযোগে ব্যান গাড়িতে গিয়ে তার জামা কাপড়গুলো নিয়ে নেয়, কেননা রাতের বেলা মরুভূমিতে প্রচণ্ড ঠান্ডা পড়ে। এরপর মেডিক গাড়ির কাছে আসলে সে বুঝতে পারে ব্যান এখানে এসেছিল। তখন ব্যান তাড়াতাড়ি করে একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে। মেডিক ব্যানকে হুমকি দেয় আর বলে যদি সে বেরিয়ে না আসে তাহলে তার উপরে বোমা নিক্ষেপ করবে। কিন্তু তারপরেও ব্যান বের হয় না। এজন্য সে বোমা ছুটতে শুরু করে। তারপর ব্যান হঠাৎ করে বের হয়ে আসে আর সেই বাটুল দিয়ে মেডিকের মাথায় আঘাত করে। মার্বেলের আঘাতে মেডিক অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান হয় সে দেখে ব্যান তার হাত পা বেঁধে রেখেছে। এতক্ষণ সে তাকে অনেক নাচিয়েছিল। এখন সময় এসেছে মেডিকের থেকে তার বদলা নেওয়ার। এখানে ব্যানের কাছে 2টা অপশন ছিল, হয় সে মেডিককে মেরে ফেলবে, তা না হলে পুলিশের হাতে তুলে দেবে। এরপর ব্যান তার বস শরীফের কাছে আসে আর সবকিছু খুলে বলে। এরপর দেখা যায় মেডিকের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এখানে ব্যান শেষবারের মতো মেডিককে দেখে, কারণ সে বাথরুমে যাওয়ার বাহানা করে তার সাথীদের আগে থেকে খবর পাঠিয়ে দিয়েছে এবং একটা হেলিকপ্টার সেখানে আসে আর তাদের সবার চোখ ফাঁকি দিয়ে হেলিকপ্টারে করে মেডিক সেখান থেকে পালিয়ে যায়। তারা সবাই অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারে না। এরপর অনেক দিন কেটে যায়। ব্যান তার গার্লফ্রেন্ডের অ্যালেনের সাথে দেখা করার জন্য শহরে আসে এবং ব্যান অ্যালেনকে সবকিছু খুলে বলে। ব্যানকে কাছে পেয়ে অ্যালেন অনেক খুশি ছিল এবং ব্যান গাইডের চাকরি ছেড়ে দিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর রাতের বেলা তারা দুজনে ঘুমিয়ে পড়ে এবং ব্যান ঘুমের মধ্যে দেখতে পায় মেডিক তার দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ব্যানের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে আসলেই সে স্বপ্ন দেখছিল। আবারও শুয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ব্যানকে মারার জন্য মেডিক তার বাড়িতে সত্যি চলে এসেছে এবং সে যখন ব্যানকে গুলি করতে যাবে ঠিক সেই সময় অ্যালেন তার বন্দুক দিয়ে মেডিককে গুলি করে, আর যার ফলে মেডিক সেখানেই মারা যায়। আসলে মুভির শুরুতে আমরা দেখেছিলাম ব্যান অ্যালেনকে এই বন্দুকটা দিয়ে বলেছিল এটা সবসময় তোমার কাছাকাছি রাখবে। তার এই ছোট্ট উপদেশটা তার জীবন বাঁচিয়ে দিল এবং মেডিক চাইলে তার জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারত, কিন্তু তার ভেতরের অহংকার তার জীবনটাই শেষ করে দিল। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।